হজর মাস আল্লাহ তাআন যে সমস্ত বান্দাদের দাওয়াত করছেন, ধীরে ধীরে সবাই যাওয়া আরম্ভ করছেন। হজ আদায় হয় বায়তুল্লাহ শরীফ, খানায় কাবার আশেপাশের জায়গা কেন্দ্র করিয়া নির্ধারিত খাজের মাধ্যমে হজ আদায় হয়। এই খানায় কাবা দুনিয়ার মধ্যে সারার ফয়লা গড়। কোরআন শরীফের আয়াতর জাহিরি মায়নাটা কি বোঝা যায়? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাস, নিশ্চয় সর্বপ্রথম গৃহ যা মানুষের জন্য নির্মাণ করা হইয়াছে, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা, যেটা পবিত্র বাক্কা মক্কা শরীফে অবস্থিত। এই গড় উফায়লা গড় এর আগে আর গড় বানানি হয়েছে নিয়া না, এর আগে আরো গড় আসলো, বসবাসের লাগি গড়াইন আসলো, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে সারার ফয়লা গড় হইল খানা কাবা। নিছক ইবাদতের মকসুদ রাখিয়া খানা কাবারে বানানি হয়েছে। সারার ফয়লা এর আগে ইলা ইবাদত মহজ করিয়ার কোনো গড় বানানি হয়েছে না। এর লাগি মুফাসসিরিনে কেরাম উদিআ লিন্নাস লিল ইবাদা উল্লেখ করেন, ইবাদতের উদ্দেশ্যে। বিবাক্কাতা বক্কা, বে কাফ গুলতা দিয়া বাক্কাতুন দি মুরাদ সে জায়গাত আল্লাহর গড় বানানি হয়েছে, ও জায়গা। আর মক্কা শব্দ হইল পুরা শহর বুঝায়, আর বাক্কা দিয়া যে জায়গাত আল্লাহর গড় ও জায়গা খান বুঝায় বাক্কা দিয়ে। আবার বাক্কাতুনের আরেক অর্থ হইল ফেনা, সমুদ্রের ফেনা ইয়া জমিয়া ও জায়গা জমাট বান্ধিছে, বান্ধিয়া মাটির রূপ নিছে, এর লাগিয়া ই বাক্কা ই আল্লাহর গড় দেইন বাক্কা নামে নামকরণ করছে। ই গড় সারার ফয়লা বানাইসলা খে, সারার ফয়লা বানাইলা ফিরিস্তা সারার ফয়লা আল্লাহর হুকুমে ফিরিস্তা হলে এই গড় বানাইছে। বানা বায়ত রব্বিল আরশ আশরুন ফাখুযুহুম মালাইকাতুল ইলাহিল কিরাম সুম্মা আদমু ফাশীজুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু হুসাইন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহামু বানা আব্দুল্লাহ ইবনু জুবাইরিন কাযা বিনাউ হাজ্জাজিন হাযা মুতাম্মিমু। এখন 10 বার ই গড়ের মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে।
কিন্তু বৃত্তি হইল ফয়লা ফিরিস্তা হলর বানানি তাকিয়া ফিরিস্তা হলে বানানির বাদে আদম আলাইহিস ইসলামে বানাইছেন। এটা কোনো সময় ফয়লা যে চিন দেওয়া হয়েছিল ফিরিস্তা হলের আল্লাহ হইয়া দিছিল বানাইবার লাগে, ও সময় করে চিন অনুযায়ী পরবর্তীতে হলেও চলছে। হজরত নূহ আলাইহিস ইসলামের সময় বড় প্লাবন হইল, বন্যা দেখা দিল। এই সময় কাবাগরের বৃত্তি যে জায়গা যে চার দিক ই কুটা এই দিক রয়েছে আর উপরের অংশ ভাঙে গেছে, একটিলা আহার রয়েছে। ও জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ আদেশ দিলা যে ও ইব্রাহিম তুমিও না গড় বানাও। ইব্রাহিম আলাইহিস সালামে গড় বানাইতে কোন জায়গায়? দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হইল ফিরিস্তা জিবরিল আমিন আলাইহিস সালামে আইয়া চিন দিয়ে দিছে ও জায়গা। আর আরেক বর্ণনা পাওয়া যায় আসমানও এক খণ্ড মেঘ ওর সাহা দেখা দিছে, ও সাহা ওহান ঘুরি 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 ইয়া যে জায়গাত আল্লাহর গড় ও জায়গা স্থির হইছে, আর ও যে ছায়া পড়ছে ও ছায়ারে চতুর্দিক দিয়ে চিন দিয়া গড়। আর বর্ণনা পাওয়া যায় একটা সাপ ইয়া ও গড়ের চতুর্দিকে আটিছে, আর ইব্রাহিম আলাইহিস ইসলামে দেখছেন দেখিয়া। যাই হোক, সারার মূলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গারে চিন করিয়া রাখছেন। ও ইব্রাহিম আলাইহিস সালামে ও জায়গা খুঁড়া আরম্ভ করলাম, বড় টিলা আহার আসলো, ওটারে সরাইলা বাদে আস্তে আস্তে দেখলা যে ইনো চিন বার হয়ে গেছে। সেই রকম ইব্রাহিম আলাইহিস সালামে গড় বানানি আরম্ভ করলা। ফাঁস পাহাড় থাকি পাত্তরা নাই, তান ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালাম যুগালির ভূমিকা পালন করলা। ইসমাইল আলাইহিস সালাম বাহর সাহায্যার্থে সহযোগিতার জন্য মেস্তরির ভূমিকা পালন করা, যুগালির ভূমিকা পালন করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশিত পন্থা এজলা শিখাই দিছেন, ঠিক ওলা তাইন ঘর বানানি আরম্ভ করছেন। দেয়াল যখন উপরের দিকে উঠে আস্তে আস্তে, তখন একটা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হইল। ও পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রাখা হয়। যখন উপরে যে পরিমাণ উঠার খেয়াল হয়, ঠিক ও পরিমাণ পাথরটা আস্তে আস্তে উপরে দিয়ে উঠি যায়। আবার যখন নিজ দিকে নামার জরুরত হয়, তখন আস্তে আস্তে পাথরটা চাপি যায়। এই পাথর এখন পর্যন্ত উভয় পা চিন রয়ে গেছে। শুধুমাত্র ফাঁসো আঙ্গুলি, যেটা আঙ্গুলির চিন বর্ণনায় তার কারণ সম্পর্কে লেখছেন। আগে এই পাথর আইয়া চুমা খাইতে মানুষে, চুমা খাইতে 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 আতাইতে আতাইতে আঙ্গুলের বর্ণ চিন বর্ণ মিটি গেছে গিয়া, আর পাওয়ার বাকি অংশর যেভাবে আছে অংশর চিন এখনো কত রয়ে গেছে গিয়া। যদিও শরীয়তের হুকুম নাই ইনো চুমা খাওয়া, আগে মানুষ এগুলা খাইছে জাহিলি যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামে উঠিয়া ঘর বানাইছেন। কুরআনুল কারীমের আয়াত ফরমায়
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার বান্দা হল, তোমরা মাকাম ইব্রাহিম রে মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও। মাকাম ইব্রাহিম দ্বারা নামাজ পড়লে, নামাজ পড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কা শরীফ আশেপাশে বহু জায়গা আছে, এই জায়গাগুলাত হাত উঠাইয়া সেও যদি দোয়া করে আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিন না। আর ময়দানও দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না। রুকনে এমনি দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না। হজর আসুদও দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না। বান্দায় তার দিলর মনে করে থাকি যেটা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দিলর আহাজারিরে কবুল করিলেন। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا। গোর বক্কা শরীফে আল্লাহ বানাইছেন। কোন তফসিরের মধ্যে লেখছেন বাক্কাতুনর মি বাবুরে সরাইয়া মক্কানা লাল্লাজি বিবাক্কাতা লাল্লাজি মাক্কাতা, বার পরিবর্তে মি মানছেন। এই গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হইছেন মুবারাকা, বড় বরকতময় গড়। বরকত কিলা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান ফরমাইছেন, কেউ যদি আমার মসজিদে নামাজ পড়ে, এক রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব পাইব। আর কেউ যদি মসজিদে আকসাত নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইব। আর মসজিদে হারামে যদি কোনো বান্দায় এক রাকাত নামাজ পড়ে, তাহলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার নামে আমল লাগি দইব। সুবহানাল্লাহ। তো এক রাকাত পড়িয়া 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাইতো, এটা বরকত হয়, বরকতের উদাহরণ। মসজিদে হারামে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাত সওয়াব পাওয়া যায়। লাগিয়া মদিনা শরীফও যাইবার সময় আল্লাহর ঘর, আল্লাহর হাবিবার ঘর গিয়ে, আল্লাহর হাবিবার মসজিদে গিয়া নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করেন না, করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে। কারণ ইনো এক রাকাতে 1,00,000 রাকাত আর ইনো 1000, এটা অনেক বেশম তফাৎ। তো ইনো কম নামাজ পড়ার সওয়াবের জায়গায় দিতে হেন। এর লাগি হুজ্জাজে কেরাম হল যাইন যে হন 40 ওয়াক্ত নামাজ পড়তাম পারি, সময় লইয়া যাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দারে মাফ করে দিবা, তাম মুনাফিকি তাকি রেহাই দেন। কিন্তু যাওয়ার সময় মতলব রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। কারণ আল্লাহর হাবিব ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, তার লাগি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল গিয়া। হজ কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর দিকে খেয়াল করিয়া যদি কোনো বান্দা গিয়া খাড়া হয়, খাড়া হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ হয়, এই সময় আল্লাহর হাবিবর ওয়াদা হইল এই ব্যক্তির লাগিয়া আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে গিয়া। ওখানেও গিয়া ওয়াজুর ত্রুটি বিচ্যুতি তাহলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরিয়া হইয়া অন্য গিয়া খাম লইন।
হজ করিয়া হজটায় হাজও লাগলো কিনা। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজ হইল ও হজে হজর জাযা, বিনিময় বেশ ছাড়া আর কোনো কিছু নাই। হজ যদি কবুল হয় তাহলে আপনি বেশতি, আর হজ কবুল হয় না তাহলে এই সার্টিফিকেট পাইলে না। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইনো গিয়া শুধু নামাজ পড়লে সব বেশি নাই, যত সব নেক আমল আছে, নফল আমল আছে, এটা সারা করলে হলে সব বেশি পাওয়া যায়। শুধু যে ফরজ নামাজ পড়লেই না, যত নফল ইবাদত আছে এটা যদি আপনি করেন বইয়া ওলা 1 লাখ নেকির সওয়াব আপনার নাম আমল আল্লাহ লিখে দিবা। হজ গিয়ে আনলেন মানুষে জমরাত গিয়া পাত্তর নিক্ষেপ করেন, যেন ইসমাইল আলাইহিস সালাম রে ধোঁকা দিছিল শয়তানে, তোমার বাপে লইয়া যাইতরা তোমার কুরবানি করার লাগিয়া। এই সময় ইসমাইল উঠিয়া হইসলা যে বাপে আবার ছেলেরে কুরবানি করে, ওটা কি বিশ্বাস করা যায়? শয়তানে কইছে আল্লাহর আদেশে। তখন ইসমাইলে ফরমাইছিলাম যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ থাকে তাহলে আমার কোনো নিষেধের কারণ নাই। ও 3 জায়গায় প্ররোচনা দিছিল নগিয়াইটাই। হজের মধ্যে জাহিরি ভাবে পাগলামি 5টা জায়গা, এর মধ্যে একটা জায়গা হইল জমরাত গিয়া পাত্তর নিক্ষেপ করা মিনার মধ্যে। এই পাত্তর আজিজা বলে যে পরিমাণ ইটাইন, যে পরিমাণ ফেলাইন, ও পরিমাণ পাত্তর আর পাওয়া যায় না। হজ শেষ হয়ে গেলে গিয়া ই পাত্তর ফাট থাকে না, সামান্য কিছু পাত্তর থাকে। তার কারণটা কি? বলে যে সমস্ত মানুষের হজ কবুল হয়ে যায় গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর পাত্তর দিয়ে ফেরেশতার মাধ্যমে আকাশে উঠে গেলেন। সুবহানাল্লাহ, তারা হজ কবুল হয়ে যায়, এর পাত্তর দিয়ে আল্লাহ আসমানে তুলিলেন। আর যারা কবুল হয় না এর পাত্তর তাকে ওগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ওয়াহুদাল লিল আলামিন, আর যে গর আল্লাহ সারার হইলে ইবাদতের উদ্দেশ্যে বানাইল আইসেন, এই গড়টা হইল বিশ্বজাহান মানুষের লাগিয়া হেদায়ত। ওয়াহুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তার মধ্যে অনেক নিদর্শনাবলী রয়েছে। নিদর্শনাবলী দীক্ষিতা বুঝাইছে, অর্থাৎ যে যে জায়গা গিয়া দোয়া করলে আল্লাহ পাকে দোয়া কবুল করিলেন, সে জায়গাত গিয়া বিশেষ বিশেষ কাজ করা লাগে, যেমন সাফা মারওয়া দৌড়ানি লাগে, আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করা লাগে, জমজম পানি খাওয়া লাগে, মাকামে ইব্রাহিম নামাজ পড়া লাগে। ওদিকে লক্ষ্য করিয়া কইছেন আল্লাহ পাকে ফি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আর এই বাইনাত আয়াতুম বাইনাতের মধ্যে উল্লেখযোগ্য জায়গা হইল মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের দরজা দিয়া দিছেন, ওমান দাখালাহু কানা আমিনা। যদি কোনো মানুষ
কোনো দুষ্কাম করিয়াও যদি ইগর গিয়া আশ্রয় লইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইগরের মানুষের হেফাজত করিলাই, হে নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা পাইলাই। ওমান দাখালাহু কানা আমিনা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইগর এমন এক জায়গায় বানাইছেন, দুনিয়ার চতুর্দিক যদি মাফা আরম্ভ হয় তাহলে ডাইনে বামে সামনে পিছনে সব দিকলে মাফলে পাইবা। দুনিয়ার মাঝখানো এই জমিনের মাঝখানো আল্লাহ পাক রব্বুল আলামিন ইগর রাখছেন। আর এই গড়ের উপরে সাত আসমানের উপরে বায়তুল মামুর, ঠিক বায়তুল মামুর আল্লাহর ঘরের সোজা উপরে। বায়তুল মামুর এমন এক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছেন, হিন প্রতিদিন 70,000 ফেরেশতায় তওয়াফ করেন। যে ফেরেশতাগুলো একদিন তো তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ নসিব হয় না।